দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বা সেকেন্ড ইউনিট টেস্ট 2025-এর জন্য ক্লাস 4-এর 4টি বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও এবং উত্তর। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রথম বিষয় হচ্ছে বাংলা ক্লাস 4-এর পূর্ণমান 30, সময় 60 মিনিট। নাম রোল এগুলো লিখে নেবে। তারপর প্রশ্নগুলো দেখো। সঠিক উত্তর মাথায় টিক চিহ্ন দাও। দিনের বেলায় গুরুমশাই পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু। স্কট 2012 সালে দক্ষিণ মেরুতে উপস্থিত হলেন। উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকাতে ভারী ওস্তাদ। খড়বায়ু বয় বেগে গানটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। অর্থ লেখো। তরি মানে নৌকা, ব্যাকুল, তারপর অচেতন, তারপর পোলাপান, তারপর সন্ধি বিচ্ছেদ করো। দেশান্তর, দেশযুক্ত অন্তর, সূর্যাস্ত, সূর্যযুক্ত অস্ত, স্বাধীনতা, সহযুক্ত অধীনতা, রবীন্দ্র, রবিযুক্ত ইন্দ্র, বয়ে হস্যই হবে। বিপরীত শব্দ লেখো। বন্ধ, খোলা, দুরন্ত, শান্ত, গরম, ঠান্ডা, ভয়, সাহস। বাক্য রচনা করো। আবিষ্কার এবং গৌরব। তারপর দেখো এখানে দিচ্ছে নিচের বাক্যগুলি কর্তা, কর্ম, ক্রিয়া নির্ণয় করো। বাঁকারা লুকিয়ে আছে, এখানে কারা লুকিয়ে আছে? বাঁকারা। তার কর্ম লুকিয়ে হচ্ছে এখানে কর্তা হচ্ছে আমি, যেটা উজ্জ্ব আছে। কর্ম হচ্ছে বাঁকারা এবং লুকিয়ে আছে, এটা হচ্ছে ক্রিয়া। তারপর রতন স্কুলে যাচ্ছে, রতন হচ্ছে কর্তা, স্কুলে কর্ম এবং যাচ্ছে হচ্ছে ক্রিয়া। রহিম কবিতা লিখছে, রহিম কর্তা, কর্ম হচ্ছে কবিতা, লিখছে হচ্ছে ক্রিয়া। আকাশ ফুটবল খেলছে, আকাশ হচ্ছে কর্তা, ফুটবল হচ্ছে কর্ম এবং খেলছে হচ্ছে ক্রিয়া। তারপর বর্ণগুলিকে টিক চিহ্ন দাও। দ, ভ, ত, ফ, অল্পপান, মহাপান, ঘোষ, অঘোষ, কোনটা কী বটে এটা টিক চিহ্ন দিতে হবে। এটা আমরা একটা লিস্ট চার্ট দিচ্ছি, এই চার্টটা দেখো, এই চার্ট অনুসারে করে নেবে। তারপরে এক কথায় উত্তর দাও। স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন? সমুদ্র বিভাগে। কোন নদীকে খাপা নদী বলা হয়েছে? ধলেশ্বরী। 5 ভাই বোনের কাছে কয়টা ছাতা কটা ছিল? ভক্তি শক্তি সওদাগরকে কে নজরানা দেবে? আর উবা কোন শহরকে বালির দেশ বুঝিয়েছিল? এটা হচ্ছে কলকাতা। এভলিউশন 2025 ইংরাজি, বিষয় হচ্ছে ইংরাজি ক্লাস 4-এর জন্য। প্রথম হচ্ছে ট্রু ফলস করতে হয়েছে। নাসির পুলড অপু টু দ্য প্লেগ্রাউন্ড, ট্রু। স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, এটাও ট্রু। দ্য ফেয়ারি ওয়েভ ম্যাজিক ওয়ান্ড মোর দ্যান ওয়ান্স, এটা হচ্ছে ট্রু। তারপর সুন্দরবন ইজ দ্য নর্থ অফ বেঙ্গল, এটা হচ্ছে ফলস। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রুভ ওয়ার্ড গিভেন বিলো। 4টে ওয়ার্ড আছে। ডক্টর আলিপুরদুয়ার, স্ট্রেঞ্জ, সয়েলড ক্লথ। A young boy in soiled cloth enter in the platform. Boromia is a dash creature, এটা হবে strange. Chinook lives in Alipurduar আর doctor take care of sick pupil. Underline the qualify. Today we enjoy a tasty lunch, এখানে হবে tasty। তারপর I saw an exciting match yesterday, exciting match yesterday, exciting এটা হবে adjective. My grandma told me interesting story, এটা হচ্ছে ইন্টারেস্টিং ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ব্রাইট মুন সাইন ইন দ্য ক্লিয়ার স্কাই, তাহলে মুনটা ছিল ব্রাইট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ম্যাচ ম্যাসকুলিন জেন্ডার অ্যান্ড দ্য ফেমিনিন জেন্ডার। সন এটা হবে ডটার, বয় হবে গার্ল, আঙ্কেল হবে আন্ট এবং ড্রোন হবে বি। তারপর যেটা আছে সেটা হচ্ছে রেগুলার ইরেগুলার ভার্ব ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে 4টে সেন্টেন্স আছে। রেগুলার ইরেগুলার ভার্বগুলোকে বেছে নিয়ে পরপর লিখতে হবে। তারপর রিঅ্যারেঞ্জ করতে দেওয়া হয়েছে 4টে। তারপর আন্ডারলাইন অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করতে হবে। প্রথম সেন্টেন্সে স্লোলি, তারপরটা ডিপলি, তারপর কেয়ারফুলি, তারপরটা হবে জেন্টলি। তারপর অ্যান্সার দ্য কোশ্চেন দেওয়া আছে। হু ওন দ্য ম্যাচ ফর অপোজ টিম, এটা হবে উত্তর অ্যান্ড। হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, সুন্দরী, গরান, গোয়া। হু ওয়ার দ্য ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, এটা হবে ব্রিটিশ পুলিশম্যান। হোয়ার ডিড ঝিনুক ফাইন্ড দ্য রোড লাইন্ড উইথ বুকস অফ আদার সাইড, এটার উত্তর হবে কলেজ স্ট্রিট। তারপর অঙ্ক বিষয়ের প্রশ্নটা দেখো। ক্লাস 4-এর দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। 4-এর 10-এর দশমিক ভগ্নাংশ হলো দশমিক, 4 প্রথমটা। 3 ও 4-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 12। তারপর পরস্পর মৌলিক ও যমক সংখ্যা নির্ণয় করো, এটা হবে 5, 7। শূন্যস্থান পূরণ করো। কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট। তলপথের আয়তন পরিমাপের একক হলো কী হবে? ঘন মিলিলিটার। আর 10 মিলিলিটার সমান কত সেন্টিমিটার? সেন্টিমিটার এক ঘর পিছিয়ে দেবে 0.1। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 101। তারপর ইরিস্টিকের চালুনি বলতে কী বোঝো? নিচের প্রশ্নগুলো উত্তর দাও। দশমিক ভগ্নাংশের মান 0.2 হলে সামান্য ভগ্নাংশে কত হবে? 2/10 হবে। 5 দিয়ে বিভাজ্যতা সত্য কি? শেষে কোনো সংখ্যা শেষে 5 থাকবে কিংবা 0 থাকবে। আর যমজ মৌলিক সংখ্যা কাকে বলে?
যে পরস্পর যে দুটো পরপর মৌলিক সংখ্যা তাদের মধ্যে যদি গ্যাপ 1 থাকে সেক্ষেত্রে তাদের যমজ মৌলিক সংখ্যা বলা হয়। ইঙ্গ হচ্ছে একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যেখানে 3-এর গুণিতক দিয়ে একটা 3 অঙ্কের সংখ্যা লিখতে হবে। তবে নিচে সমস্যার সমাধান করতে হবে। এখানে 4টে বড় অঙ্ক দেওয়া হয়েছে, অঙ্কগুলো তোমরা দেখে নাও। পরে হচ্ছে আমাদের পরিবেশ ক্লাস 4-এর জন্য। মঙ্গল গ্রহের বুকে নেমেছে কিউরিসিটি। ভাদ্র পূজা হয় ভাদ্র মাসে। মানুষের প্রথম কাজের ধাতু তামা। সাপের বিষ তৈরি থাকে দাঁতের নিচে। উঁচু গাছের ডালে ফল পাড়তে লগি ব্যবহার করা হয়। বন্ধনী থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। শূন্য বন্ধনীতে আছে মালাকার, আত্মরক্ষা, দাহ্য, দুপুর 12টা, দার্জিলিং। ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোটো হয় দুপুর 12টার সময়। স্কোয়াশের চাষ হয় দার্জিলিং। কুকুরে পোষ মানা হয়েছিল আত্মরক্ষার জন্য। যারা সোলার কাজ করেন মালাকার। বাজি ফটকা হলো দাহ্য বস্তু। তারপর নিচে ছকটি পূরণ করো। তুলসী কোন অংশ ব্যবহার করা হয়? পাতা। কী রোগ সাহায্যে? ঠান্ডা কাশি। সিংকোনা গাছের ছাল। রোগ সাহায্যে ব্যবহার করা হয় জ্বরে থানকুনি পাতা। কী কাজে ব্যবহার করা হয়? নয়নতারা এবং কালমেঘ। এগুলো তোমরা নিজে করবে। তারপর দেখো সত্য মিথ্যা করতে দেওয়া হয়েছে। চাকাকে শক্তপোক্ত করার জন্য মানুষ লোহার বেড় দিয়েছিল, ঠিক। রানীগঞ্জে কয়লা খনি আছে, এটাও ঠিক। খাঁচার ভিতর গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লেখা, মিথ্যা। কলকাতার কুমোরটুলি তাঁতের জন্য বিখ্যাত, এটাও মিথ্যা। জলেই প্রথম প্রাণী জন্ম হয়েছিল, এটা সত্যি। তারপর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। চকমকি পাথর, এটা হবে আগুন জ্বালানোর জন্য। লাস্টে আছে ছৌ নাচ পুরুলিয়া। তাঁতের শাড়ি ফুলিয়া। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন তৈরি। চাউমিন হচ্ছে ময়দা। তারপর সপ্তর্ষি নিচের প্রশ্নগুলো উত্তর দাও। সপ্তর্ষি মধ্যে কোন দুটি তারাকে যোগ করলে ধ্রুব তারা হয়? ক্রতু আর পুলহ। কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি জানতে পারি? চাঁদের কলঙ্ক আসলে কি? মাটিতে মেশে এমন দুটি বর্জ্য পদার্থের নাম লেখো। আর আদিম মানুষ পাহাড়ের গুহায় কী কী দিয়ে ছবি আঁকত? পশুর চর্বি, এছাড়া তেল,